আলাইহিসসালামের হয়ে গেছে, তার মানে 10 বছর 11 বছর 12 বছর ধরেন। এরকম বয়স যখন হয়ে গেল, ক্বালা ইয়া বুনাইয়া, তিনি বললেন হে আমার বৎস। ইব্রাহিম আলাইহিস সালাম পিতা হইয়া তার সন্তানের নাম ইসমাইল বলে ডাক দেন নাই, ডাক দিয়ে বলতেছেন হে আমার বৎস, হে আমার সন্তান। বলেন সুবহানাল্লাহ। হে আমার সন্তান, এই ডাকটা একটা আদরের ডাক, মহব্বতের ডাক। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি বলি হে আমার প্রিয় পুত্র, হে আমার প্রিয় সন্তান, তাহলে ধরে নিতে হবে ওই সন্তানটাকে মাতা পিতা এতই ভালোবাসে, এত ভালোবাসার কারণে তার নামটাও পর্যন্ত ধরিয়া ডাকে না। বলেন সুবহানাল্লাহ। এবারে তিনি বললেন হে আমার প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানাম, আর নিশ্চয় আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাহ করতেছি। আমি তোমাকে, কি ব্যাপার ঘুমাচ্ছেন নাকি? আমি তোমাকে, কে বললেন? হযরত ইব্রাহিম স্বপ্ন দেখছেন। নবীদের স্বপ্ন ওহী তুল্য। সুবহানাল্লাহ। নবীরা যা স্বপ্ন দেখেন, কোনো শয়তানি স্বপ্ন দেখেন না। আমরা তো অনেক শয়তানি স্বপ্ন দেখি নাকি বলেন? স্বপ্ন দেখতেছি, ইস একটা কি সুন্দরী মহিলা যাচ্ছে, আহারে ইস রে, কি এরকম না? আবার কখনো স্বপ্ন দেখতেছি ওকে আমি মারতেছি, ও আমাকে মারার জন্য পিটাচ্ছে। আবার স্বপ্নে কত বাজে নোংরা স্বপ্ন আছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন, সত্য স্বপ্ন। বলেন সুবহানাল্লাহ। স্বপ্নটা কি? ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাহ করতেছি। ফানজুর মাযা তারা, এবার তুমি ভেবে দেখো, এবার তুমি ভালো করে চিন্তা করে দেখো, তুমি এই বিষয়ে কি অভিমত প্রকাশ করো। বলেন সুবহানাল্লাহ। বাপে দেখছে স্বপ্ন, স্বপ্ন তো অনেক সময় সঠিক হতেও পারে, নাও হতে পারে। কিন্তু ইসমাইল আলাইহিস সালামের এই মাসালাটা তার জানা আছে যে স্বপ্ন যদি কোনো নবীগণ দেখেন তা সত্য স্বপ্ন। তা কি সত্য স্বপ্ন? ইসমাইল আলাইহিস সালামকে তিনি স্বপ্নে দেখতে পেয়েছেন, তাহলে এটা সত্য স্বপ্ন, ঠিক কিনা বলেন? বলতেছেন কি যে আমি তোমাকে জবাহ করতেছি, স্বপ্নে দেখলাম, এতে তোমার অভিমতটা কি? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তোমার অভিমত কি? আরো বললেন, সন্তান বলতেছেন ইয়া আবাতি, হে আমার পিতা, ইফআল, তাড়াতাড়ি করে ফেলেন, দেরি করবেন না। কারণ সন্তান জানে আমার পিতা নবী, আর নবীরা যে স্বপ্ন দেখেন তা হলো সত্য। সুতরাং তিনি অবশ্যই সত্য কথা বলেছেন। ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম বলে দিলেন, হে আমার শ্রদ্ধেয় পিতা, হে আমার আব্বাজান, আপনি অতি সত্বর করে ফেলেন, একটু মিস করবেন না, দেরি করবেন না। এই কথাটা এমন এক সময় বলেছেন যখন তার গলার মধ্যে ছুরি চড়ানো হবে, আর এই খবরটা জানতে পারছেন, তখন তিনি বলছেন যে আমাকে তুমি জবাহ করে ফেলো। তাহলে তার ঈমান কত পাকাপোক্ত। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কথা আপনাকে আল্লাহ যা নির্দেশ করেছেন এখনই তা করে ফেলেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আর নিশ্চয়ই আল্লাহ যদি চান আপনারা আমাকে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন সুবহানাল্লাহ। ধৈর্যশীল যদি হন তাহলে আপনাকে আমরা কি করব? ধৈর্যশীল বান্দা হওয়ার কারণে ধৈর্যশীল ব্যক্তিদের সাথে তো তোমার হিসাব নিকাশ হবেই। আর ইনি বলে ফেললেন যে আমি যদি জবে হয়ে যাই বা যখন জবে হব, এই জবে হওয়ার কারণে আমি যে ধৈর্য ধারণ করে থাকব, এই অন্যান্যরা আমি শুধু ধৈর্য ধারণ করতেছি তা না, এরকম অসংখ্য নবীগণ ধৈর্য ধারণ করেছেন, তাদের মতো আমিও ধৈর্য ধারণকারী হিসাবে থাকতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মনে আছে এখনো পর্যন্ত রোজা আছেন, আওয়াজ খুব একটা ফুটতেছে না, আনন্দ ফুর্তি নাই। হ্যাঁ, কি হলো? এইটা কেন বন্ধ আছে? হ্যাঁ, শোনা যাচ্ছে না, যায় না, বলেন তো। ও আল্লাহ আল্লাহ আল্লাহ, তাই তো চিন্তা করতেছি যে অন্যান্য দিনে যে স্পিরিটটা পাওয়া যায় এটা বোধহয় এই কারণে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ। তাহলে কি বললাম? যে আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন। এইভাবে বলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বুঝাতে চাচ্ছেন আপনার বান্দাদের মধ্য থেকে আমি শুধু একা ধৈর্যশীল নই, আর অসংখ্য ধৈর্যশীল বান্দা আছেন, তাদের মতো আপনি আমাকেও ধৈর্যশীল হিসাবে দেখতে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা শেষ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন উভয় সমর্থন হলেন, সমর্থন দিলেন, হ্যাঁ, সমর্থনটা পেয়ে গেলেন, তখন তাকে কি করা হলো? ওয়া তাল্লাহু লিল জাবিন। তাকে, তার পুত্রকে কাত করে শোয়ানো হলো, কাত করে শোয়ানো হলো। ভাইরা আমার, কদ সাদ্দাকতার রুয়া। তো উনাকে যে কাত করে শোয়াইছিলেন, গলা কি কাটা গেছে? কি বলেন, কাটা গেছে গলাটা? আচ্ছা, গলা যে কাটা যায় নাই এই তথ্যটা কি আল্লাহ পাক আগেই দিয়েছিলেন যে তোমার গলা কাটা যাবে না? এটাকে আগে বলেছেন? বলেন নাই। তাহলে আল্লাহ দেখতে চান এদের প্রস্তুতি কেমন থাকে, এদের ভালোবাসাটা কেমন থাকে, এটা দেখতে চান। বলেন সুবহানাল্লাহ। কারণ মুমিনেরা আল্লাহর প্রতি জীবন দেওয়ার কারণে তৃপ্তি পায়, শান্তি পায়। যারা বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আর আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, কদ সাদ্দাকতার রুয়া। তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করে দিয়েছো। বলেন সুবহানাল্লাহ। কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবে করে সৎ ব্যক্তি, ইমানদার ব্যক্তিদের আমি বিনিময় দিয়ে থাকি। এরপরে বলছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। নিশ্চয়ই এটা একটা প্রকাশ্য পরীক্ষা। বলেন সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষায় বিজয়ী হতে হবে, ঠিক কিনা? বিজয় হতে পারলে জান্নাত, আর বিজয় না হতে পারলে জান্নাত
নয়। জবে হওয়ার পরে আসলে ইসমাইল আলাইহিস সালাম তো জব হন নাই। জব কে হয়েছিল বলেন তো? দুম্বা। সেদিন যদি ইব্রাহিম আলাইহিস সালামের সুরের নিচে পুত্র ইসমাইল জবে হয়ে যাইতো, তাহলে আমাদেরকেও আমাদের প্রিয় বস্তু সন্তান, এই সন্তানকে আগে জব করে দিতে হইতো। ঠিক কিনা বলেন দেখি? কিন্তু সেই জায়গায় জব না করে আমাদেরকে আল্লাহ পাক গোস্ত খাওয়ার ব্যবস্থা করে দিলেন। এত গোস্ত আমরা খাই, সমানে গোস্ত খাচ্ছি, কিন্তু গোস্ত খাওয়ার পর আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, সেই দিকে কোনো নজর নাই। ঠিক কিনা বলেন দেখি? বাকি কথাগুলো যদি আল্লাহ পাক সুযোগ দেন আগামীতে আমরা আবার বলবো। আজকের আলোচনায় আমরা এগুলো শিক্ষা নেব। আমাদের যত কিছু চাওয়া পাওয়া আছে সব আল্লাহর কাছে। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কারো কাছে চাইবো না, আর ইবাদত করবো আল্লাহর, শুকরিয়া আদায় করবো আল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।